আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কি থাকুন গো ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। শীতের দিনে এই পিঠাটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। চলেন মূল রেসিপিতে চলে যাই। সকালে উঠে আতপ চাল রাত্রে ভিজা রাখছিলাম, সকালে উঠে ফাটাতে বাইটটা নিছি। ফাটাতে বাটা চাউলের পিঠাটা খাইতে কিন্তু খুবই বেশি স্বাদ লাগে। তো ফাতিলটারে গরম হইরা দিয়ে দিলাম গুড়িটারে বালা হইরা একটু বাজা বাজা হইরা নিতেছি। বাজা বাজা করলে নিলে ফিটার মধ্যে একটা ফ্লেভার আছে সুন্দর। আবারও চুলার মধ্যে একটা ফাতিলের মধ্যে পানি বসাইয়া দিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যখন একটা ফুড়োফুড়ি পানিতে বলক চলে আসবে তখন দিয়ে দেব আতপ চালের বাজা গুঁড়িটা, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা কিভাবে তৈরি করে নিতেছি সেটা তো দেখেই বুঝে যাবেন। আর আমরা যারা রান্না বান্না করি কম বেশ এ ধরনের কাজ সবাই পারি। ব্যাটারটা চুলা থেকে নামাবার 2 মিনিট পর্যন্ত একটা ঢাকনা দিয়ে রেখে দেবেন, তাহলে ব্যাটারটা একবারে সফট হবে। আর এখন ব্যাটারটা গরম অবস্থায় আমি একটা প্লেটে নামিয়ে নিছি। নামিয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে মতে নেবেন। যতটা ভালো করে মতে নেবেন ততটা সুন্দর করে নকশি পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর পিঠার কাইটা অবশ্যই একবার হলো ভিজা কাপড় দিয়ে বা কোনো রকম ঢাকনা দিয়ে রেখে দেবেন, যাতে পিঠার খাইয়ের মধ্যে বাইরের বাতাসটা না লাগে। লাগলে কিন্তু খাইটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, পিঠাটা করতে পারবেন না। তো আমি একটা খোলা পাতা নিছি, নেওয়ার পরে আমি একটা রুটি বেলে নিতেছি। রুটিটা কতটুকু গাঢ় বা পাতলা রাখছি সেটা তো আপনারা দেখি বুঝে যাচ্ছেন। আর এভাবে নতুন একটা ওষুধের মুখলা নিছি, নিয়ে এভাবে দাগ কেটে দিলাম। আর উপরে দিয়ে দিলাম রান্না করা সাদা তেল, দিয়ে একটা টুথপিকের কাঠি দিয়ে এখন আমি ডিজাইনটা তৈরি করে নেব। ডিজাইনটা কিন্তু খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারেন। এই ডিজাইনটা এত একটা কঠিন না। আর আমি এই পিঠা আগে কখনো করি নাই, এই প্রথমই আমি এই ধরনের সাজের পিঠা তৈরি করে নিতেছি। এই সাজের পিঠাটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। তো আমার সাজ কাটা শেষ হয়ে গেছে। একটা টিন দিয়ে এত সুন্দর করে সাজ তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র এক টুকরা টিনের দ্বারাই কিন্তু এত সুন্দর করে সাজ কাটা যায়। কোনো রকম সাজ কাটনি ছাড়াই কিন্তু এত সুন্দর ডিজাইনার নকশি পিঠা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিতেছি। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন। প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা, আপনাদের ভালোবাসাটা নিয়ে বারবার ভিডিও নিয়ে আসি। আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিলাম। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আবারও বলে দিতেছি, একবার হলো বাসাতে এই পিঠাটা ট্রাই করবেন। খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। আর এখন চুলাতে আবার চলে যেতেছি। চুলাতে একটা কড়াই বসে তেলটারে গরম করে নিছি। গরম করে নেওয়ার পরে এক এক করে আমি পিঠাগুলো এখন তেলের মধ্যে খরা করে বাজিয়ে নিব। অবশ্যই নর্মাল আছে রেখে পিঠাগুলো বাজিয়ে নেবেন, তাহলে ভিতর বাইরেটাই কিন্তু এত সুন্দর করে বাজা বাজা হয়ে যাবে।
আমি কতটুকু কালার রেখে পিঠাটা নামিয়ে নিতেছি, আপনারা চাইলে আরেকটু কালার করে নিতে পারেন। তো এতটুকু কালারই বেশি মচমচা হয়ে যায়, তো আরেকটু চাইলে মচমচা করে নিতে পারেন। তো আমি অনেকগুলো পিঠা বাজিয়ে নিলাম। বাজিয়ে নেওয়ার পরে একটা চিনি শিরা তৈরি করছি। চিনি শিরাতে অবশ্যই লেবু দিয়ে দেবেন, তাহলে একটা ফ্লেভার আসবে। তো পিঠাটা খাইতে আরেকটু বেশি স্বাদ লাগবে। আপনারা এই পিঠাটা দুধে ভিজিয়ে খাইতে পারেন, যে কোনোভাবে এই পিঠাটা খাওয়া যায়, এমনিতে খাইতে পারেন। এই পিঠাটা কিন্তু খুবই বেশি ভালো লাগে। আর লেবু যখন 2 টুকরা দিয়ে দেবেন চিনি শিরাতে, তখন দেখবেন একটা ফ্লেভার আসবে, আর পিঠাটা খাইতেও কিন্তু ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ঘরে যা আছে তা নিয়ে সুপিয়া রান্নাঘরের রেসিপি নিয়ে আসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।